দেখো আমি আজকে তোমাদের একটু মজা করাবো, তোমরা সবাই মনোযোগ সহকারে একটু শুনবা, ঠিক আছে? সবাই কথা বলবো না, তাহলে কিন্তু শুনতে পারবে না, বুঝতেও পারবে না। এখানে একটু চলে আসো। দেখো আমি বোর্ডে একটা অঙ্ক লিখেছি, এটা করতে পারবা? পড়ো, ধরে ধরে পড়ো, সবাই খেয়াল করো। 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি? সবাই খেয়াল করো। 25শে বৈশাখ মানে কি? বৈশাখ মাসের 25 তারিখ। বৈশাখ মাসের 25 তারিখ বা 25 দিন 20 দিন পরে, তাহলে কি সামনে এগোতে দেবে না পিছনে ফিরে এসে দেবে? সামনে এগোতে হবে। তাহলে 25 সাথে 20 কি হবে? 25 সাথে 20 যোগ করলে কত হবে তুমি জানো? 45 দিন। এই 45 দিনের মধ্যে কোন কোন মাস ঢুকেছে? বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ। বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস। তাহলে 45 দিন থেকে আমরা কোন মাস বাদ দিতে পারবো? বৈশাখ মাস বাদ দিতে হবে। জ্যৈষ্ঠ মাস বাদ দিতে পারবো? তাহলে বৈশাখ মাস কয় দিনে? 45 দিন থেকে 3 দিন বাদ দিতে হবে, তাই না? তাহলে কত হবে? 14 দিন হবে। সেই 14 দিন কোন মাসের দিন? জ্যৈষ্ঠ মাসের দিন। তাহলে 14 দিন। তোমরা দেখলে এই যে 25শে বৈশাখের 20 দিন পর তিথি কি সুন্দর করে মুখে বলে দিয়েছে। এখন আমরা অঙ্কটি খাতায় করব, সবাই অঙ্কটি খাতায় তুলে নাও। তিথিকে আমরা একটা হাত তালি দিই, সব খাতায় করতে দিই।